নমস্কার বন্ধুরা, আজ আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে আবারও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো আলুর কচুরি। তো চলুন দেখি কিভাবে বানানো যায় এই আলুর কচুরিটি। এদিকে দেখুন আমি আলু সেদ্ধ করে নিয়েছি আর আমি নিয়ে নিয়েছি মৌরি, ধনে আর গোলমরিচ। আমি এখানে মৌরি আর ধনে 1 চামচ করে নিয়েছি, এগুলো আমি একটু গুঁড়ো করে নিয়েছি। এটা আমি গুঁড়ো করে নিয়েছি। গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। আলুটা আমি গ্রেট করে নিয়ে এসেছি, এই গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিয়েছি দেখুন। আর এখানে নিয়ে নিয়েছি একটু আদা কুচনো, আদাও গ্রেট করে নিয়েছি, আর নিয়েছি লঙ্কা কুচনো। তেলটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দিলাম জিরে ফোড়ন, দিয়ে দেবো লঙ্কা কুচনোগুলো, দিয়ে দেবো আদা গ্রেট করা আদাগুলো, দিয়ে দেবো ওই মশলাগুলো, মৌরি, ধনে আর গোলমরিচ আছে। জাস্ট একটু হিং, অল্প করে 1 পিঞ্চ হিং দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দেবো, সামান্য একটু চিনি, 2-4 দানা দেবো, গ্রেট করা আলু নাড়িয়ে নেব, দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন, নাড়িয়ে নেব, দিয়ে দেবো আমচুর পাউডার একটু লাগবে, দিয়ে দেবো জিরের গুঁড়ো, একটু নাড়িয়ে নেব। তো এটা আমার কমপ্লিট হয়ে গেল। এবার আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। এটা আমি ঠান্ডা হতে সময় দেব। এবার আমি নেক্সট প্রসেসটা করে নেব। তো এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি, ময়দার মধ্যে দিয়ে দিলাম আমি জোয়ান, এটা হাতে একটু ডলে দিলাম, তাহলে এটা সেন্ট ভালো হয়। আর দিয়ে দেব নুন, আর দিয়ে দেবো চিনি, দিয়ে দেবো 4 চামচ ঘি, আর দিয়ে দেবো 2 চামচ মতন সাদা তেল। এবার আমি এটা ভালো করে ময়ম দিয়ে নেব। দিয়ে দিচ্ছি বেকিং সোডা, ভালো করে ময়ম দিতে হবে। ময়ম দেওয়ার সময় তেলটা, ঘিটা একটু বেশি করে দেবেন, যাতে ময়দাটা মনে হয় একটু ভেজা ভেজা। দেখুন আমার ময়দাটা মনে হচ্ছে যেন একটু ভেজা ভেজা, তেলে আর ঘিয়ে একটু পরিমাণটা বেশিই লাগবে। তো দেখুন আমার এটা ময়ম দেওয়া হয়ে গেছে, কেমন বল তৈরি হয়ে যাচ্ছে হাতের মধ্যে। তো এবার আমি এটা জল দিয়ে মাখিয়ে নেব, নর্মাল জল, রুম টেম্পারেচার। এখানে কোনো রকম গরম জল বা ঠান্ডা জল ব্যবহার করবেন না। তো আমি অল্প অল্প করে জল দেবো আর ডোটা মাখিয়ে নেব। দেখুন ময়দাটা আমার মাখানো হয়ে গেছে, জাস্ট এরকম হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু ঘি, ঘিটা মাখিয়ে আমি রেখে দেবো। এখন আমি এটা তেলটা মাখিয়ে রেখে দিয়েছি। এবার আমি এটা 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 1 ঘন্টা পর আমি চলে এসেছি, ঢাকনাটা খুলে দেখে নেব। দেখুন ময়দাটা কি সফট হয়েছে। এই ময়দাটাকে আমি আরেকটু ডলে নেব। তো আমি এটা মাখানো হয়ে গেছে। এবার আমি এটা লেচি কেটে নেব। তো ময়দাটাকে আমি 2 ভাগ করে নিলাম। এবার দেখুন এটা একটু লুচির থেকে একটু বড় করতে হবে, জাস্ট একটা কচুরির শেপ দেওয়া যায় সেই রকম আকারে করতে হবে। তো আমার এখানে লেচিগুলো সব কাটা হয়ে গেছে, জাস্ট দেখুন এরকম করে কাটতে হবে। দেখুন আমার এতগুলো লেচি হয়েছে আর এরকম সাইজের হয়েছে। এবার আমি এখানে বাটির মধ্যে নিয়ে নিয়েছি 3 চামচ ময়দা, আর দিয়ে দিলাম তেল। এটাকে আমায় একটা ব্যাটার তৈরি করতে হবে তেল দিয়ে। তো দেখুন ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি হাতের ওপরে একটা লেচি নিয়ে গোল করে নিয়েছি। এবার এটা আমি বেলে নেব, এটা একটু লম্বা করে বেলতে হবে। তো দেখুন বেলাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এই তেলের আর ময়দার ব্যাটারটা আমি চারিদিকে ভালো করে লাগিয়ে নেব। এই পার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, নইলে আমি লেয়ারগুলো ভালো করে বোঝাতে পারবো না আপনাদের। তো দেখুন এটা আমার লাগানো হয়ে গেছে। এবার আমি 2 পাশ থেকে এইভাবে দেখুন মুড়িয়ে দেব, এরকম করে তুলে নেবেন, দিয়ে এইভাবে মুড়িয়ে দেবেন 2 পাশ থেকে। জাস্ট আমি যেভাবে করছি সেভাবে মুড়িয়ে নেবেন। আপনাদের যদি বেলতে অসুবিধা হয় তাহলে আপনারা কি করবেন, একটু ময়দা ছিটিয়ে বেলবেন। আমি সাধারণত ময়দা দিই না, তেলটা নোংরা হয়ে যায় বলে। আমি আবারও একটু ব্যাটার উপর থেকে দিয়ে নিচ্ছি। দেখুন আবারও এটা আরেকটা ফোল্ড দিয়ে নিতে হবে, আপনারা জাস্ট দেখে নিন ঠিক করে। দেখুন আমি আবার একটা ফোল্ড দিয়ে দিলাম। এবার আমি আবারও একটুখানি উপর থেকে এই ব্যাটারটা দিয়ে নেব। এবার বেলনার সাহায্যে একটু হালকা হাতে বেলে নেব। তো দেখুন একটু হালকা হাতে বেলে নিলাম আমি। এবার এটা রোল করতে হবে, খুব বেশি বেলবেন না, চাপ দেবেন না প্রেসার দিয়ে। তো এবার যে কোনো একটা প্রান্ত ধরে এটা রোল করে নেবেন। দেখুন এইভাবে একটা রোল বানিয়ে নেবেন। এই দেখুন এরকম একটা রোল বানিয়ে নিতে হবে। আর এটা এবার মাঝখান থেকে ডিভাইড করে নিতে হবে। আমি চাকু দিয়ে করলাম, আপনারা চাইলে সুতো দিয়েও কাটতে পারেন, সুতো দিয়ে কাটলে কিন্তু ভালোই হয়। তো আমি চাকু দিয়ে করলাম। এবার যে কোনো একটা অংশ নিয়ে একটু চাপ দিয়ে নেবেন, দিয়ে এটাকে একটু বেলে নেবেন, জাস্ট একটু গোল করে বেলে নেবেন। তো দেখুন এটা আমার বেলা হয়ে গেল। এবার এর মধ্যে আমায় পুর পুড়তে হবে। এখানে আমি 1 চামচ পুর নিয়ে নেব, দিয়ে মিডিলে দিয়ে দেব, দিয়ে এখানে মুখগুলো দেখুন এভাবে মিডিলে দিয়ে নেবেন। আর মুখগুলো ভালো করে সিল করে নিতে হবে। এভাবে মুখগুলো ভালো করে সিল করে নেবেন যাতে এটা না খোলে। এভাবে একটু ঘুরিয়ে নিয়ে দেখুন
এভাবে মিডিল পয়েন্টে চাপ দেবেন যাতে চারিপাশে এটা ইকুয়ালিভাবে পুরটা ছড়িয়ে যায়। তো দেখুন তৈরি হয়ে গেল আমার একটা। তো এটা আমি থালায় রেখে দিলাম। এবার সেকেন্ডটা আমি করে নেব। দেখুন সেকেন্ডটা আমি নিয়ে নিয়েছি। এবার আমি সেকেন্ডটা করে নেব। যে পার্টটা আমি কেটেছি সেই পার্টটা কিন্তু নিচের দিকে দিতে হবে। তো দেখুন এটাও আমি বেলে নিলাম। আমার বেলাটা হয়ে গেছে। এবার আমি এটাই পুর পুরে নেব। দেখুন এভাবে বেলতে হবে। এবার এটাই পুর পুরে নেব। সেম একইভাবে 1 চামচ পুর আমি এর মধ্যে পুরে নেব। মুখটা একটু ভালো করে সিল করবেন, নইলে পুরটা বেরিয়ে যাবে। তো দেখুন এভাবে নিয়ে ভালো করে একটু ঘুরিয়ে নেবেন, দিয়ে মুখটা মেরে দেবেন। তো দেখুন এবার মিডিল পয়েন্টে এরকম করে একটু চাপ দেবেন, তাহলে চারিপাশে ইকুয়ালিভাবে এটা ছড়িয়ে যাবে। তো এটা আমার হয়ে গেল, এটা আমি রেখে দেবো। এবার সেকেন্ডটাও আমি আপনাদের বেলা দেখাচ্ছি, আমি দেখিয়ে দিচ্ছি যে কীভাবে এটা তৈরি করতে হয়। তো দেখুন এটা আমার বেলা হয়ে গেছে। সেম একইভাবে আমি তেলের ব্যাটারটা এটা ভালোভাবে লাগিয়ে নেব। ভালো করে এটা লাগাতে হবে কিন্তু তেলের ব্যাটারটা। এবার আমি 2 প্রান্তটাকে আবারও সেম একইভাবে মুড়িয়ে নেব। তো দেখুন এভাবে মুড়িয়ে দিতে হবে। আবারও আমায় তেলের ব্যাটারটা লাগাতে হবে। তো দেখুন তেলের ব্যাটারটা আমি লাগিয়ে নিলাম। আমি হাত দিয়েই করছি, আপনারা চাইলে ব্রাশ ব্যবহার করতে পারেন বা চামচ দিয়েও করতে পারেন। আবারও এটাকে মুড়িয়ে দিতে হবে। আমি আবারও বলছি, আপনারা চাইলে কিন্তু এখানে ময়দা দিয়েও বেলতে পারেন। তো দেখুন এটাকে আমি একটু বেলনা দিয়ে একটু বেলে নেব। একটু হালকা হাতে এটা প্রেস করবেন, খুব বেশি জোরে চাপ দেবেন না। দেখুন একটু বেলে নেওয়া হয়ে গেছে। এবার এটা আমি একটু রোল করে নেব। যে কোনো একটা প্রান্ত ধরে এটা রোল করবেন। তো দেখুন এটা আমার রোল করা হয়ে গেছে। এবার এটাকে আমায় ডিভাইড করতে হবে। তো আপনারা চাকু দিয়ে পারলে চাকু দিয়ে করবেন, নইলে সুতো দিয়ে করবেন। তো আমি এখানে চাকু দিয়ে করছি। তো দেখুন এটাকে ডিভাইড করে আমি 2টো পার্ট করে নিলাম। এবার যে দিকটা আমি কেটেছি সেই দিকটা নিচের দিকে রাখতে হবে। দেখুন একটা সরিয়ে দিলাম। এবার একটা আমি বেলে নেব। তো দেখুন বেলাটা আমার হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পুর পুরে নেব। সেম একইভাবে এটার মুখ মারতে হবে। দেখবেন যেন কোনো ফাঁক না থাকে, মুখটা ঠিক করে সিল করবেন। এভাবে ঘুরিয়ে ঠিক করে সিল করে দিবেন। আর সেন্টার পয়েন্টে চাপ দিয়ে দেবেন যাতে ইকুয়ালিভাবে চারিদিকে ছড়িয়ে যায়। দেখুন লেয়ারগুলো কীরকম বোঝা যাচ্ছে। জাস্ট আমার হয়ে গেল। তো এইভাবে আমি সবগুলো করে নিয়ে আসছি। তো দেখুন এদিকে আমার কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। আমি 1 ব্যাচ আগে ভেজে নিয়েছিলাম, আপনাদের দেখানো হয়নি। তো আমি এটা সেকেন্ড ব্যাচ ভাজছি, কারণ আমার ছেলেরা প্রাইভেট পড়ছিল, তো বাচ্চাগুলো সব এসেছিলো, তো তাদেরকে আমি দিলাম। এটা সেকেন্ড ব্যাচ ভাজছি। তেলটা খুব বেশি হিট করবেন না, একদম হালকা গরমে ছাড়বেন। তো দেখুন এটা কেমন ফুলে উঠেছে আর ভেসে উঠেছে। এবার আমি এগুলো উল্টিয়ে দেব। তো দেখুন আমার উল্টানোটা হয়ে গেছে। এভাবে আমি উল্টে পাল্টে সব ভেজে নিয়েছি। এবার আমি ওর স্যারকে দিয়ে আসি। বাচ্চাদের তো দেওয়া হয়েছিল, এবার ওর স্যারটাকে দেওয়া হয়েছিল না, তো স্যারের জন্য আমি তুলে নিচ্ছি 2-4টে। তো স্যার চলে যাবেন, তো স্যারকে আমি দিয়ে আসি। তো দেখুন আমি প্লেটে তুলে নিয়েছি। কীভাবে খুলে গেছে দেখেছেন, লেয়ারগুলো বোঝা যাচ্ছে। তো যাই হোক এইভাবে আপনারা ভেজে নেবেন। তো দেখুন আমি এগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। দেখুন লেয়ারগুলো, এটা আমার আরেকটা ব্যাচ ভাজা হয়েছে। তো দেখুন এইভাবে আর কি সবগুলো আমি ভেজে লেয়ারগুলো কেমন করে খুলে গেছে দেখুন। এইভাবে সব কিন্তু লেয়ারগুলো খুলে খুলে যাবে। একটু ধৈর্য ধরে করবেন। আর এটা খেতেও কিন্তু খুব ভালো লাগে, দেখতেও যতটা ভালো লাগে খেতেও কিন্তু খুব ভালো লাগে। কেমন করে লেয়ারগুলো খুলে গেছে। তো আমার তো প্রায় সব ভাজা হয়ে গেল। এগুলো আমরা এবার গরম গরম খাবো। তো দেখুন কতটা এটা খাস্তা হয়েছে, আর দেখুন কতটা কুরকুরে, আপনারা শব্দটা দেখে বুঝতেই পারছেন। তো আমি একটা জাস্ট ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা খাস্তা, দেখেছেন কীরকম শব্দ হচ্ছে। তো এটা দেখুন কতটা খাস্তা আর কতটা কুরকুরে, জাস্ট ভেঙে যাচ্ছে দেখুন। তো আমি আশা রাখবো ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আর সন্ধ্যার সময় বাড়ির সকলে মিলে এনজয় করে খাবেন। তো এটা আপনারা চাটনি বানিয়েও খেতে পারেন, আবার সস দিয়েও খেতে পারেন। তো যেভাবেই খুশি আপনারা এটা জাস্ট বানিয়ে একবার খেয়ে দেখুন এইভাবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একবার লাইক করবেন, শেয়ার করবেন, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আগামী ভিডিওগুলো আপনারা খুব সহজে আর তাড়াতাড়ি পেয়ে যান।